24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 12 জুন। এই মুহূর্তে আমি রয়েছি জোড়াসাঁকোর রথুন্দ মঞ্চ, যেখানে অনুষ্ঠিত হচ্ছে অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদের পক্ষ থেকে এক আলোচনা সভা। আসুন দেখে নিই তার কিছু মুহূর্ত। অখিল ভারতীয় স্বর্ণকার উন্নয়ন পরিষদ বিগত কিছু সময় ধরেই স্বর্ণশিল্পী, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রগতিতে সহায়ক হয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সুফল পৌঁছে দেওয়া ও আধুনিক প্রযুক্তির সাথে ব্যবসার উন্নতি সাধন, স্বর্ণকার ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারের সাথে যুক্ত করা, আইএসএ, জিএসটি, এমএসএমই ইত্যাদি ক্ষেত্রে লাইসেন্স ও রেজিস্ট্রেশনে সহায়তা করা, ব্যবসাকে জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে রূপান্তরিত করা, সমাজে কর্মসংস্থান বাড়ানো ইত্যাদি বিবিধ ক্ষেত্রে কাজ করে চলেছে। এই দিন 12 জুন রথুন্দ মঞ্চে বিবিধ বিষয়ে সংস্থার পক্ষ থেকে স্বর্ণকার ব্যবসায়ীদের উন্নতি সাধনে ডিজিটাল ডিজাইনিং, ই কমার্স, ব্যবসার গঠন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে সরকারি প্রকল্পের সাথে যুক্ত করে ব্যবসার প্রসার ঘটনা ইত্যাদি বিভিন্ন বিষয়ে সরকারি আধিকারিক ও স্বর্ণকার ব্যবসায়ীদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো, যেখানে আলোচনায় আগামী দিনে তারা বিবিধ সরকারি পরিষেবার লাভ কিভাবে নিতে পারে যাতে তাদের ব্যবসার প্রসার হয় সেই দিকটি উঠে আসে। এই দিন আলোচনা সভায় বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাটের চেয়ারম্যান সুভাষচন্দ্র আগরওয়াল, জিএম ডিআইসি কলকাতা রথীন্দ্রনাথ বিশ্বাস, এমএসএমই ডিপার্টমেন্ট অ্যাডিশনাল সেক্রেটারি অরুন্ধতী ভৌমিক, কাউন্সিলর রাজেশ সিনহা সহ সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট রঞ্জিত রায়, ভাইস প্রেসিডেন্ট জয়প্রকাশ কুলতিয়া, সেক্রেটারি সরবান সোনি, ক্যাবিনেট প্রেসিডেন্ট ধুলিচাঁদ ধাল্লা, ট্রেজারার কমল সোনি সহ অন্যান্যরা। ये एमएसएमई डिपार्टमेंट जो है वेस्ट बंगाल गवर्नमेंट का, ये स्मॉल जो छोटे छोटे जो उद्योग हैं उन उद्योगों को बढ़ावा देने के लिए राज्य सरकार का एक बहुत ही अहम एक दफ्तर है, जो दफ्तर उन उद्योगों को मोटिवेट करने के लिए छोटे लोन देना और दूसरे तरह से मोटिवेट करके, ताकि वो जो छोटा उद्योग है वो बड़ा हो जाए। अगर छोटा सा एफर्ट किसी को मिलता है, एक छोटे उद्योग को, कोई व्यक्ति 1-2 लाख रुपए लोन लेकर के इस डिपार्टमेंट से अपने व्यापार को वो 20-25-50 लाख का व्यापार कर सकता है। तो ये हम लोगों ने भी एक वर्कशॉप अभी किया था और मुझे यहाँ पर भी आकर बहुत सारी जानकारी मिली। मैं भी आने वाले दिनों अपने वार्ड के अंदर एक वर्कशॉप कराऊंगा, ताकि जो छोटे उद्यमी हैं वो इससे जुड़ें। और एमएसएमई का जो फ़ायदा है, बहुत लोगों को जानकारी नहीं है, जानकारी के अभाव में ये लोग इस डिपार्टमेंट की सेवा नहीं ले पाते हैं। ये जानकारी हम सब यदि सारे जनप्रतिनिधि अपने अपने इलाकों में जो छोटे छोटे व्यापारी, उन व्यापारियों तक पहुँचाएँ, तो मैं समझता हूँ कि आने वाले समय में सभी छोटे व्यापार बड़े हो जाएंगे, और जब व्यापार बड़ा होगा तो उसमें लोगों को रोज़गार भी मिलेगा। तो रोज़गार और व्यवसाय दोनों एक साथ में बढ़ेंगे तो हमारे राज्य में खुशहाली भी आएगी। ডিপার্টমেন্ট অফ এমএসএমইটির পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছিলাম এবং আমাদের এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে। এখানে আমরা দেখেছি অনেক স্বর্ণকার শিল্পী ভাইরা এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। তাদেরকে আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে সমস্ত প্রকল্প গ্রহণ করা হয়েছে সেগুলো সম্বন্ধে একটা ধারণা তৈরি করার চেষ্টা করেছি। তাদের অনেক রকম সমস্যা আছে তাদের কাজ করার ক্ষেত্রে, তাদের ব্যবসা বাণিজ্য এবং কারিগরিকে আগে নিয়ে যাওয়ার জন্যে আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং তাদের জানানোর চেষ্টা করেছি যে আমরা কি কি কাজ করছি। এবং আমরা এটাও তাদেরকে বলেছি যে আমাদের দপ্তর, এমএসএমই দপ্তর এবং আমাদের জিএম সাহেব, জিএম ডিআইসি কলকাতা সবসময় আমাদের দ্বার খোলাই আছে। তারা এসে তাদের সমস্যা আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করব যাতে তাদের সেই সমস্যাগুলো সমাধান করতে পারি এবং আগামী দিনে যাতে তাদের ব্যবসা বাণিজ্য এবং কাজ আরও অনেক বেশি উন্নতি হয়, তার জন্য আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে চেষ্টা করব। আমার নাম অরুন্ধতী ভৌমিক, আমি অ্যাডিশনাল সেক্রেটারি এমএসএমইটি ডিপার্টমেন্ট। বলি, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ যে এমএসএমই অ্যান্ড টি ডিপার্টমেন্টের প্রত্যেকটা জেলাতেই যেমন ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার আছে, তেমনই কলকাতা জেলার যে জেলা শিল্পকেন্দ্র আছে, তারা এই ধরনের স্বর্ণশিল্পী বলুন বা যে সমস্ত হস্তশিল্পী আছে তাদেরকে কিন্তু তাদের জন্য সারা বছর ধরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে। যেমন আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত মেলাগুলো আছে 365 দিনের মধ্যে কিন্তু 200 দিন এই সমস্ত মেলাগুলোতে এই ধরনের হস্তশিল্পীরা তারা পার্টিসিপেট করতে পারে। সরকারের তরফ থেকে তাদের টিএডিএ দেওয়া হয়। এছাড়াও আমাদের এই ধরনের যারা স্বর্ণশিল্পী আছে তাদেরকে কিন্তু আমরা কমন ফেসিলিটি সেন্টার করে তারা যদি একটা কাজকর্ম করতে যায়, কারণ এখন মডার্নাইজ বিভিন্ন ধরনের মেশিনপত্র চলে এসছে, সেগুলো হয়তো কোনো একজন স্বর্ণশিল্পী বা কারো বিক্ষিপ্ত হবে ইন্ডিভিজুয়ালি তাকে পারচেস করা সম্ভব নয়। কিন্তু তারা যদি এই ধরনের একটা প্রপোজাল দেয় যে তারা দলবদ্ধভাবে তারা একটা কাজ করতে চায়
তাদের এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে কিন্তু তারা যদি একটা জায়গার অ্যারেঞ্জমেন্ট করে তাহলে আপ টু 10 to 20 crore পর্যন্ত কিন্তু তার 90% গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু তাদের এই কাজকর্মের জন্য বিল্ডিং তৈরি করে দেওয়া, এবং যে সমস্ত মেশিনারি তারা বলবে অর্থাৎ তাদের রিকোয়ারমেন্ট মডার্নাইজ যে সমস্ত মেশিন অর্থাৎ বিশ্বের যে সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের সঙ্গে কম্পিট করার জন্য যেগুলো দরকার সেগুলো কিন্তু 90% পর্যন্ত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের এই দপ্তরের মাধ্যমে পেতে পারে। এছাড়াও ইন্ডিভিজুয়ালি কিন্তু এই যে আর্টিজান কার্ড দেওয়া হচ্ছে, এই কার্ডটা থাকলে কিন্তু তারা প্রত্যেকে 15,000 টাকা পর্যন্ত একটা ফিনান্সিয়াল বেনিফিট অন টাইম কিন্তু আমাদের থ্রু পোর্টাল, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রিসেন্টলি চালু হয়েছে, সেই পোর্টালের থ্রু দিয়ে কিন্তু তারা ইজিলি এটা পেতে পারে। তার জন্য আমাদের ডিআইসির তরফ থেকে তাদেরকে কিন্তু হাতে কলমে সেটা রেডি করে দেওয়া, প্রজেক্টটা আমরা পুরোটাই তাদের হেল্প করে দেওয়া এবং সেটাকে অ্যাপ্রুভ করে দেওয়া, এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে খুব দ্রুততার সঙ্গে সেটা আমরা করে থাকছি। অর্থাৎ देखिए, हम लोगों ने काफ़ी कुछ सालों से हम प्रयास कर रहे थे कि बस पश्चिम बंगाल सरकार गोल्ड स्मिथ को एक पहचान पत्र दे। तो हमारी बातें काफ़ी समय से हम लोग मांग कर रहे थे। हमारे जो चंद्रनाथ सिन्हा जो मंत्री जी हैं, उनके सामने भी हमारे संगठन के कुछ पदाधिकारी वगैरह जाके उनसे बातचीत किए और उनके समझ में आया कि भाई आज ज्वेलरी सेक्टर तो बंगाल का सबसे हब है, इसकी हस्तकला तो सबसे ऊपर है। तो उनके समझ में आई तो उन्होंने क्या किया, स्वर्णकारों का एक पहचान पत्र बनाया, उसके साथ में वंशागत जो हाथ से काम करने वाले शिल्पकार हैं उनको भी इसके साथ में जोड़ दिया, करीब 18 कैटेगरी के आसपास। अच्छा, कुछ छोटी छोटी सी दिक्कतें थी तो हम लोगों ने उनके सामने रखी भी थी, कुछ परेशानियां मिटी भी है। असल में क्या है कि हम लोग जो कि असंगठित क्षेत्र होने के कारण क्या होता है कि हमें इंश्योरेंस हुआ या हमारी मेडिक्लेम हुई, ये सब चीज़ों के अंदर में हमें प्रॉब्लम आती है। और हमारा जो हस्तशिल्पी जो गोल्ड स्मिथ है, ये उम्र होने के साथ साथ उनके हाथ पांव जो कांपते हैं और करते हैं, तो देखिए रिटायरमेंट से पहले ये रिटायरमेंट हो जाते हैं। इनके लिए सरकार को कुछ सोचना चाहिए। इनके एक आपके हम लोगों की जो मांग है कि भाई इनका एक भत्ता होना चाहिए। स्वर्ण कला एक ऐसी कला है जिसमें ये कृषि के बाद में सबसे बड़ा रोजगार देने वाला क्षेत्र है। अगर इसके लिए हम चाहते हैं कि सरकार हमें छोटी छोटी मदद करे, हमारी मशीनरी या नई टेक्नोलॉजी के साथ में हमें मतलब क्या है, हमें टेक्नोलॉजी दे, हमें मशीनरी की सुविधा दे। तो देखिए कि ये जो हस्तशिल्पी है जो अपनी कला दिखाएगा, तो मैं सोचता हूँ कि कोई और विदेश वाले उसकी टक्कर नहीं ले सकते। खाली हमें हथियार चाहिए मैदान में उतरने के लिए। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।